কমই ঘটে আর অস্থায়ী। তবে এই বছরের ফেব্রুয়ারিতে তা ঘটেছে। যখন বাল্টিক সাগর জমে যায় তখন এস্টোনিয়ার পশ্চিমে তৈরি হয় নতুন যাতায়াতের পথ। সবচেয়ে দীর্ঘ পথটি প্রায় ১৭ কিলোমিটার। এটি যুক্ত করে বড় দুটো দ্বীপ, সারেমা ও হিইউমা। স্থানীয়দের জন্য এটা তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার সুযোগ। একটা ছোট কাজ আছে, তাই সুযোগটা নিচ্ছি। যাতায়াত দ্রুত হয়। বাচ্চাদের জন্য জামা কাপড়ের টুকটাক জিনিস কিনতে হবে, যাই দেখে আসি। ওখানে কি অনেক জিনিস পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, হিউমায় তেমন কিছুই পাওয়া যায় না। এস্তোনিয়ার কর্তৃপক্ষ পথটা নিরাপদ ঘোষণা করলে তবেই বরফের রাস্তা খোলা হয়। সাধারণ রাস্তার মতোই আনা হয় ট্রাফিক আইনের আওতায়। বরফে বিপজ্জনক কম্পন কমানোর জন্য বিশেষ গতিসীমা বেঁধে দেওয়া হয়, এতে চালকের ঝুঁকি কমে। প্রতিদিন সকালে সারেমা থেকে কর্মীরা আসেন। আমি এদিক থেকে যাই, বরফ পরীক্ষা করি, ফাটল আছে কিনা দেখি, সব ঠিক আছে কিনা নিশ্চিত করি। দ্বীপবাসীদের জন্য বাল্টিক সাগর অপরিহার্য। হিউমা দ্বীপের অর্থনীতির মূল কেন্দ্র হল মাছ ধরা ও মাছ প্রসেস করা। ইমরে কিভি পেশায় মৎস্যজীবী। এই দ্বীপে এই কাজটা করেই আজীবন কাটিয়েছেন। তার জন্য সারেমা যাওয়ার বরফের রাস্তাটা শুধু শীতের শর্টকাট নয়, মূল ভূখণ্ড এস্তোনিয়ার সঙ্গে সংযোগ। এটা এমন এক পথ যা তার ব্যবসা চালিয়ে যেতে সাহায্য করে। বরফের রাস্তা খুব কমই খোলা হয়। বহু বহু বছর পর এত ভালো বরফ পেয়েছি। গাড়ি চালানোর মতো ভালো। এতদিন পর সত্যি দারুণ লাগছে। আসলে এটা একটা পাগলামির জীবন। আমি ছাড়া আর কেউ করে না। সাধারণ মানুষ এখন আর এসব করে না। বোকা মানুষও আর বোধ হয় নেই এই ঠান্ডার মধ্যে এভাবে বাইরে। কিন্তু আমি তো এই জীবনেই বড় হয়েছি। ছোটবেলা থেকেই বাবা মার সাথে মাছ ধরতে আর কাজ করতে যেতাম। কিন্তু এখনকার তরুণরা তারা তো কম্পিউটার ছেড়ে উঠতেই পারে না। পরদিন সকালেই ধরা মাছ দ্বীপে প্রক্রিয়াজাত করা শুরু হয়। এখান থেকে স্মোক স্প্র্যাট মাছ এবং অন্যান্য স্থানীয় খাবার মূল ভূখণ্ডের বাজারে পাঠানো হয়। ইমরে ভোর হওয়ার আগেই বেরিয়ে পড়েন তাজা পণ্য পৌঁছে দিতে। এ বছরের বরফের রাস্তাটা মাত্র ৩ সপ্তাহ খোলা ছিল। তারপর গাড়ি ও ট্রাকের জন্য আর নিরাপদ ছিল না। এখন ফেরিটা আবার চালু হয়েছে, বাল্টিক সাগরের এপার ওপার মানুষ ও পণ্য পরিবহন করছে।